সুমির বেস্ট ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, এক জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। সবাই মিলে প্ল্যান করেছি আজকে এক জায়গায় ঘুরতে যাব। তো সে ঘুরতে যাওয়ার জন্যই সকাল সকাল সংসারের সব কাজ সেরে রেডি হয়ে নিয়েছি। ঘুরতে যেতে কারই না ভালো লাগে। তো এখানে সম্ভবত যাওয়ার ইচ্ছে ছিল না, তো বারবার রিকোয়েস্ট করছিল একজন, তার জন্য যেতেই হলো। লাস্ট অব্দি আর মানা করতে পারলাম না। তো এই যে পুচকুটাকে দেখতে পাচ্ছেন, এই পুচকুটার হলো মামা ভাত খাওয়ানো হবে, তার জন্য ওর বাবা বারবার জোর করছিল। এই যে পুচকুটার মায়ের কোলে আছে ও, তো পাশে আমি ছিলাম, ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে ড্রাইভার, তো ইনি হলেন আমার হাজব্যান্ড, আর তার পাশে হলো ওই পুচকুটার বাবা। তো এভাবেই আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। সকাল সকাল সব সংসারের কাজ সেরে গল্প করতে করতে আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। সামনে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালের ভিতরে আছে একটা পাওয়ার হাউস। যখন আমাদের বাড়িতে শিব পার্বতীর পুজো হয়, চৈত্র মাসে সংক্রান্তিতে, তখন আমার শাশুড়ি এই ভিতরে একটা গাছ আছে অনেক বড় পাকুর গাছ, তো ওই পাকুর গাছের তলায় পুজো করতে আসে। তো যদি সামনের বছর সৌভাগ্য হয় তো আপনাদের সবাইকে নিয়ে এখানে একবার আসবো ঘুরতে, আপনাদের ভিতরটা একটু দেখাবো ঘুরিয়ে। তো গল্প করতে করতে আবার আমরা চলে আসলাম স্কুলের কাছে। তো স্কুলটা পার করলাম। এই স্কুলে আমাদের গ্রাম থেকে সমস্ত বাচ্চা কাচ্চা আসে। স্কুলটা অনেক দূরে। স্কুলের কথা বললে নিজের স্কুলের অনেক কিছু মনে পড়ে যায়। তো থাক, এখন আর ওগুলো কথা বললে অনেক কথা বলা হয়ে যাবে। তো এই করতে করতে চলতে চলতে আমরা চলে আসলাম একটা মন্দির পার করে। এখানে একটা সুন্দর ব্রিজ আছে, আর এ হলো একটা ক্যানাল আছে এখানে। তো আমাদের বাড়ি যেতে যাওয়ার সময় অনেকগুলো এরকম ক্যানাল পার করতে হয়, ব্রিজ, ছোট ছোট ব্রিজ থাকে অনেকগুলো। তো আমরা এখন আর ওই ব্রিজের রাস্তা দিয়ে যাচ্ছি না। জানেন একটা ইন্টারেস্টিং ঘটনা, যখন আমার প্রথম এখানে বিয়ে হয়েছিল তখন এই রাস্তাটা ছিল না, তখন একটু ঘুরে আসতে হতো। তো ওই রাস্তা দিয়ে আসার সময় না হলেও 7-8টা এরকম ছোট ছোট ব্রিজ পেরিয়ে আমার শ্বশুর বাড়ির রাস্তায় ঢুকতে হতো। তো অনেক সময় আমি ভাবতাম যে গুনবো কয়টা ব্রিজ আছে এখানে, কিন্তু সেটা আজ অবধি গুনে শেষ করতে পারিনি। কারণ 2 থেকে 3টা গুনতাম, তারপরে হয়তো ভুলে যেতাম যে পরেরটা কত নাম্বার আছে বা কিছু এরকম। তো যদি এরপরে ওই রাস্তা দিয়ে কোনো দিনও যাই তাহলে আপনাদেরকে দেখাবো যে মোট এখানে কতগুলো ব্রিজ পার করে আমার শ্বশুর বাড়িতে আসতে হয়। তো এই হলো একটা ইংলিশ স্কুলটা অনেক ভালো করেছে। শুনেছি যে ভিতরে নাকি পড়াশোনাও অনেক ভালো হয়, ভিতরটাও নাকি অনেক সুন্দর। তো ভাবছি একদিন ঘুরতে যাব ভিতরটায়। তো যদি যাই তাহলে আপনাদের অবশ্যই ভিডিও করে দেখাবো। আর এটা হলো আমার ব্লগের প্রথম ভিডিও। তো আপনাদের যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন, এবং দেখে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট একটু বেশি করে করবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে একটা নতুন ভিডিও করতে অনেক সাহায্য করবে। তো এরকম করতে থাকলে পরে আমরা আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। তো দেখুন, দেখতে দেখতে গল্প করতে করতে চলে এসেছি আবার কালাগঞ্জ বাজারে। তো এই কালাগঞ্জ বাজারটা এখন আমরা পার করছি, পার করে আরও অনেক দূর অবধি চলে এসেছি। এ হলো কালাগঞ্জের বাস স্ট্যান্ডটা, যেখানে বাস থামে এবং এখান থেকে সবাই বাসে করে যাওয়া আসা করে। আমরাও অনেক সময় যখন বাসে যাওয়া আসা করি তখন এখানে দাঁড়াই। আমার বাপের বাড়ি যেতে হলে এইখানটায় এসে নামতে হয়, তারপরে এখান থেকে গাড়ি ধরে আবার যেতে হয়। তো গল্প করতে করতে আবার ছোটো মোটো একটা বাজার পার করলাম। এখন গ্রামের রাস্তাঘাটগুলো অনেকটাই ভালো হয়েছে, যার কারণে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। আর যেখানে যাব লাড়ু খাওয়া, ওই পুচকুটার মামা বাড়ি, তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন টাইম লাগে। আমি এর আগে গিয়েছিলাম একবার, যখন ওর ছয় ষষ্ঠী হয়েছিল। আপনার মধ্যে কি বলে জানি না, তো যার ভেতরে যা বলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ওর ছয় ষষ্ঠীর সময় একবার গিয়েছিলাম, কিন্তু তখন রাত করে গিয়েছিলাম, তো অত কিছু দেখিনি, বা গ্রামটাও ভালো করে চেনা জানা নেই। ওখানে আমার অনেকগুলো বান্ধবীর বিয়ে হয়েছে, তো ইচ্ছা আছে গেলে পরে সব বান্ধবীদের সাথে দেখা হবে। আর আমরা যাচ্ছি এই কারণেই যে ওখানে নাকি আজ রাতে মেলাও আছে, ওকে পুচকুটাকে মামা ভাত খাওয়ানো হবে কালকে, আর আজকে মেলা আছে। তো আজকে রাতে মেলা দেখবো, তারপরে কালকে ওকে মামা ভাত
খাইয়ে তারপরে বিকালে আমরা আবার বাড়ির দিকে রওনা হব। তো গল্প করতে করতে আমরা হাইওয়েতে চলে এসেছি। তো এই হাইওয়েতে যে গাছগুলো দেখলেন, এখানকার একটা বিশাল বড় ঘটনা আছে, যেটা আমার সাথে ঘটেছে এর আগে একবার, যখন আমি প্রেগনেন্ট ছিলাম। তো একদিন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো ওই দিন আমার আলট্রাসোনোগ্রাফির ডেট ছিল। যেতে যেতে হঠাৎ রাস্তায় বৃষ্টি আসে, আর এই গাছতলায় অনেকক্ষণ আমি আর আমার বর দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে কখন বৃষ্টি থামবে, কিন্তু বৃষ্টি তো থামার কোনো নামই নিচ্ছিল না। তো আমরা ইসলামপুর বাইপাস ধরে রওনা দিয়েছি লাড়ু খাওয়ার উদ্দেশ্যে। বাইপাসটা দেখতে দেখতে অনেকটাই সুন্দর। তো বাইপাস ধরে এখন আমরা চলে যাচ্ছি। এদিকে দেখেন এই ম্যাডাম কি করছে, আরামে ঘুমাচ্ছে, কারণ ওর মেয়েকে নিয়ে নিয়েছে ওনার বর। ওদিকে মেয়ে ঘুমাচ্ছে বাপের কোলে, এদিকে আমার পাশে উনি ঘুমাচ্ছে বাপের বাড়ি যাওয়ার খুশিতে। ওনার ঘুম যেন আর ছুটছেই না। তো এদিকে দেখুন, আমাদের বাড়ির থেকে যত দক্ষিণ দিকে চলে যাবেন ততই দেখতে পারবেন এই ভুট্টা মানে এইসবের ফসলাদি। তো আমাদের এখানে বেশিরভাগই চা চাষ করা হয়। চাষবাস দেখতে পারবো। তো কথা বলতে বলতে আমরা ওদের বাড়িতে চলে এসেছিলাম। সেই ভিডিও ক্লিপগুলো আমি নিতে ভুলে গেছি। তো এটা হলো আমরা যে মেলায় আসার কথা ছিল সেই মেলায় এরকম নাকি করা হয়। এগুলো কি হচ্ছিল আমিও প্রথমে কিছু বুঝতে পারিনি, কারণ যারা এখানে থাকে তারাই জানে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।